রাখাল যে আল্লাহ আকবার কইছে, ওসমান করে হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহ আকবার লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতই শেষ হয়নি, কেবল কতকামতের সালা কতকামতের সালা বলতেছে, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলা কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হয়ে নামাজ পড়িস এখন মধ্যে দেখতে পাস না, এই জন্যই তো। সেদিন থেকে সমস্ত সাহাবীরা মুয়াজ্জিনকে সাইয়্যিদুনা বেলাল বলতেন। বেলাল হলো আমাদের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান দাম আছে না নাই? মেহরাবের ভিতর থেকে হযরত ওমর দরজাতে যেই মেহরাবের মধ্যে ঢুকতেছে, এমন সময় রাখাল খালি এরকম এরকম করে দেখে। মুয়াজ্জিন সাহেব যে বলছে কতকামাতিস সালাম কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান করে হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতই শেষ হয়নি, কেবল কতকামতের সালা কতকামতের সালা বলতেছে, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হয়ে নামাজ পড়িস এখন মধ্যে দেখতে পাস না, এই জন্যই তো। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? যেই বলছে কি জন্য লোকমা দিলাম তুমি জানো না, এমন সময় তৃতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, পাগল রে, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো ওই মহান ব্যক্তিকে তুমি চিনো? যেই বলতেছে তুমি যাকে কানা কানা বলে তিরস্কার করতেছো ওই মহান ব্যক্তিকে তুমি চিনো? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দে বলে, পাগল, তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছো ও আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সবাই সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীর ডবল জামাই বুঝেন? নবীর দুই মেয়ে বিয়ে করছে পর পর, একসাথে না, দুই মেয়েরে পর পর বিয়ে করছে। প্রথম বিয়ে করেছিল রোকেয়া। হিজরতের সময় রোকেয়া অসুস্থ হয়ে গিয়েছিল, মদিনায় যাওয়ার পরই সে অসুস্থ হয়ে মারা গেছে। তারপরে আল্লাহ রাসূল আবার কুলসুমার সঙ্গে ওসমানের বিয়ে দেয়। এই জন্য ওসমান গনির একটা ডিগ্রি হলো জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা বিশাল ডিগ্রি, যারা জান্নাতুল বাকি জিয়ারত করছে তারা এটা দেখতে পায়। যারা হজ করতে গিয়ে জান্নাতুল বাকি, মদিনার সবচাইতে বড় গোরস্থান জান্নাতুল বাকি, ঢুকতেই দেখবেন দরজায় লেখা আছে এই গোরস্থানে কম পক্ষে 10,000 নবীর সাহাবী ঘুম পাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ।